ভগবান যদি কাউকে রক্ষা করে কেউ তাকে মারতে পারে না। এই কিছুদিন আগে একটা বিমান দুর্ঘটনা হয়ে গেল, তাতে 242 জন যাত্রী ছিল। এ কি করলি বাবা, এ তুই কি করলি? এমন করে বৌমাকে কাঁদিয়ে আমাকে কাঁদিয়ে নবদ্বীপের সমস্ত ভক্তকে কাঁদিয়ে তুই চলে গেলি সন্ন্যাসী। না না, এ দেহ আমি রাখবো না। কত সহ্য করব আমি, কত সহ্য করব? আমার একটা একটা করে 8টা কন্যা জন্ম গ্রহণ করেছে, মরেছে, আমি সহ্য করেছি। বড় ছেলে বিশ্বরূপ 16 বৎসর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেছে, সহ্য করেছি। বড় ছেলের শোকে স্বামী মারা গেছে, সহ্য করেছি। শুধু নিমাই তোর মুখ পানে যে বেঁচে আছে, সেই তুইও চলে গেলি বাবা। আমি আত্মহত্যা করব, আমি ওই গঙ্গার জলে ডুবে মরব। জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু আমি কি করব? আমি আর সহ্য করতে পারছি না। সচিমা ছুটে যখন গঙ্গার জলে ডুব দিতে গেল, নিত্যানন্দ ছুটতে ছুটতে এসে মাকে জড়িয়ে ধরেছে। কি করছো মা? মা, এ তুমি কি করছো? তুমি না পণ্ডিতের মেয়ে, পণ্ডিতের বউ? জগন্নাথ মিশ্র বড় পণ্ডিত, নীলাম্বর চক্রবর্তী বড় পণ্ডিত, আর তুমি তার মেয়ে হয়ে এই কাজ করছো? নিতাই তুই ছেড়ে দে, আমি আর সহ্য করতে পারছি না, আমি ডুবে মরব। নিত্যানন্দ মাকে তুলে নিয়ে আসছে জল থেকে, পায়ে পদস্পর্শ করে প্রতিজ্ঞা করলো, মা তুমি মরো না, আমি কথা দিচ্ছি তোমার নিমাইকে তোমার কোলে এনে বসাবো। পারবি? হ্যাঁ, যেথাই যাক, যত দূর যাক, সন্ন্যাসের পথে আমি ওকে ফিরিয়ে আনবো। নিত্যানন্দ মায়ের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করে ছলে বলে কৌশলে নিমাইকে ফিরিয়ে এনেছিল। কি গো মা? ফিরিয়ে এনেছিল কোথায়? নবদ্বীপে নয়, শান্তিপুরে। শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে সচিমা রন্ধন করলেন, যেটা আমাদের মহোৎসব হয়। হ্যাঁ, কি আনন্দ! শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে উপনীত নিতাই চৈতন্য, তাই না? ওখানে মায়ের হাতের সেবা করে মাকে বলেছিল, মা আমি সন্ন্যাসী হয়ে ভুল করেছি, আমি ফিরে যাব, চলো আমি গৃহস্থালী করব। সচিমা বলেছিল, না বাবা না, কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কখনো নয়। বহু জন্মের থাকলে ভাগ্য, তবে বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। তুই যেই বৈরাগ্যের পথে নেমেছিস, আমি মা হয়ে কি বলবো, তুই নরকগামী হ। যে 14 পুরুষকে তুই উদ্ধার করবার জন্য নেমেছিস, যা, তবে নীলাচলে যা, বৃন্দাবনে নয়। ওই বৃন্দাবনে গেলে তোকে আমি দেখতে পাবো না, তোর কথা জানতেও পারবো না। কেন না, তৎকালীন দিনে যখন মহাপ্রভু ছিল, তখন বৃন্দাবনটা লুপ্ত হয়ে গেছিল। এখন যে বৃন্দাবনে গিয়ে এত মঠ মন্দির, এগুলো কিছুই ছিল না, সব জঙ্গলে পরিপূর্ণ হয়েছে, কেউ বৃন্দাবনে যেত। কিন্তু আমাদের ওই জগন্নাথ ধাম, পুরী ধামে সবাই যেত। আর রথের মেলায় তো হাজার হাজার মানুষ যায়। সেই রথের মেলা থেকে যখন আসবে, আমি জানতে পারবো আমার নিমাই ভালো আছে। যা বাবা যা, তুই ওই বৃন্দাবনে না গিয়ে তুই জগন্নাথ ধাম, পুরী ধামে চলে যা। মায়ের আদেশ মতো গৌরাঙ্গ মহাপ্রভু 5 জন ভক্তকে নিয়ে চলেছে ওই জগন্নাথ ধাম, পুরী ধাম।
জয় জগন্নাথ 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 নেচে নেচে যায় প্রভু নাচাইয়া যায় ভক্তগণ সবে মিলে হরি গুণ গায় নেচে নেচে জয় প্রভু নাচাইয়া যায় ভক্তগণ সবে মিলে হরি গুণ গায় নেচে নেচে জয় প্রভু নাচাইয়া যায় ভক্তগণ সবে মিলে হরি গুণ গায় নেচে নেচে যায় প্রভু নাচাইয়া যায় ভক্তগণ সবে মিলে হরি গুণ গায় আরে নেচে নেচে জয় প্রভু নাচাইয়া যায় ভক্তগণ সবে মিলে হরি গুণ গায় হরি বল 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 নেচে নেচে যায় প্রভু নাচাইয়া যায় নেচে নেচে যায় প্রভু নাচাইয়া যায় নেচে যায় প্রভু নাচাইয়া যায় রাস্তার উপর দিয়ে ওমা গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে সঙ্গে নিয়ে ভক্তকে নিয়ে রাস্তার উপরে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু নেচে নেচে চলে যায় আর ওই রাস্তার দুধারে গরু বাছুর বাঁধা আছে তারা কচি কচি ঘাস খায় আর তারা মুখ তুলে তাকিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে আরে কে যায় কে যায় কি যায় কি যায় নেচে নেচে যায় নাচাইয়া যায় নেচে নেচে যায় নাচাইয়া যায় ভক্তগণ সবে মিলে হরি গুণ গায় নেচে নেচে যায় নাচাইয়া যায় নেচে নেচে যায় নাচাইয়া যায় ভক্তগণ সবে মিলে হরি গুণ গায় ভক্তগণ সবে মিলে হরি গুণ গায় ভক্তগণ সকিলে হরি গুণ গায় হরি বল 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 ওমা মহাপ্রভু ওই হরিনাম গাইতে গাইতে পুরী ধামে গেলেন পুরী ধামে গিয়ে জগন্নাথকে দর্শন করছেন জগন্নাথকে দর্শন করে ভাবে বিভোর হয়ে দুই ভাই নাচতে নাচতে চলেছে নীলগিরি পর্বতের তলদেশে গৌরাঙ্গ মহাপ্রভু নীলগিরি পর্বতের তলদেশে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে আসতে দেখছে একটা
সমাধি মন্দির, শ্বেত পাথরের একটা সমাধি মন্দির, আর সেই মন্দিরের গাত্রে লেখা আছে ভক্ত মাধু দাস। সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিত্যানন্দকে ডাকছে, দাদা তুমি বলতে পারবে এই ভক্তের কথা, এই মাধু দাস? না না, আমি তো মাধু দাসের কথা কোনোদিন শুনি না। কে বলতে পারে, কে বলতে পারে এই ভক্তের কথা? আমার খুব স্বাদ হয়েছে, জানতে ইচ্ছা হয়েছে যে এই মন্দিরের যে ভক্ত, সেই ভক্তের কথা। ঠিক সেই সময় হঠাৎ লক্ষ্য পড়ে গেল এক বৃদ্ধা রমণী ওই বনের মাঝে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। দেখার সঙ্গে সঙ্গে গৌর নিতাই দুই ভাইয়ে ডাকতে লাগলেন, মা 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 গো মা মা একবার এদিকে এসো, একবার এদিকে এসো। গৌর নিতাই দুই ভাই যখন একসঙ্গে মা মা করে ডেকেছে, সেই বৃদ্ধা রমণী চমকে উঠলেন। এই বনভূমিতে কোনোদিন তো কাউকে দেখিনি, আমি চলে যাই একা একা। কে ওই দুটো ছেলে যাদের রূপের ছটায় বনভূমি আলোকিত করেছে? বাহ, দেখতে হবে ছেলে দুটোকে। ধীরে ধীরে বৃদ্ধা মা তাদের কাছে এলো। কে তোরা, কে তোরা? তোরা এমন করে আমাকে মা মা করে মিষ্টি স্বরে ডাকলি কেন? তখন নিত্যানন্দ বলে উঠলেন, গৌর নিতাই গৌর নিতাই আমরা দুটি ভাই, গৌর নিতাই আমরা দুটি ভাই, জানি আপন পর। ছিলাম নদেবাসী, হলাম নবীন সন্ন্যাসী, ফিরি দেশ দেশান্তর। সিধাম ব্রজবাসী আপনি বিলাসী, নেচে নেচে তারা যায়। মাগো ছিলাম নদেবাসী, আমরা হলাম নবীন সন্ন্যাসী, ফিরি দেশে দেশান্তর। আমি ছিলাম ব্রজবাসী, হলাম সন্ন্যাসী, দেশে দেশে ঘুরি আমরা দেশ বিদেশে ঘুরে বেড়া। আমরা দেশ বিদেশি ঘুরে বেড়াবো। আমরা দেশ বিদেশে ঘুরে বেড়াই। আমরা দেশ বিদেশি ঘুরে বেড়াবো। আমরা আপনে পর কিছু বুঝি না। আমরা দেশ বিদেশি ঘুরে বেড়াবো। আমরা গৌর নিতে হয়। তোদের গায়ের বর্ণ এমন সোনার মতো কেন জানো না মা? আমরা হলাম সোনার বাংলার ছেলে। তাহলে এখন কোথায় আছে? উড়িষ্যায় নীলগিরি পর্বত, মানে জগন্নাথ মন্দিরের কিছুটা দূরে নীলগিরি পর্বতের তলদেশে, তাই না? যেই বলেছে আমরা সোনার বাংলার লোক, তখন বৃদ্ধা মা বলছে সত্যই সোনার বাংলার। তাহলে তা নইলে তোদের গায়ের সোনার মতো এমন রং কেন? নিতাই গৌরের গায়ের রং ছিল কাঁচা সোনার মতো। নিতাই গৌর বলে উঠল, মা এই যে সমাধি মন্দির, বলতে পারো মা এই কার মন্দির? এর কাহিনী তোমার কি জানা আছে?
সেই বৃদ্ধা মা বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ আমি জানি, তোরা শুনবি? তবে আয় আয়, তোরা দুই ভাই আমার কোলে বস, তোদের কোলে নিয়ে আমি এই কাহিনী বলবো, আর যতক্ষণ এই কাহিনী বর্ণনা করব তোরা কথা দে আমার কোল ছেড়ে যাবে। নিতাই গৌর বললেন, বেশ মা, তুমি এই ভক্তের কাহিনী যতক্ষণ বর্ণন করবে তোমার কোলে বসেই শুনবো, তোমার কোল ছেড়ে যাবে। আমারও এই অধমেরও আপনাদের কাছে আমার একটু মিনতি, এই ভক্ত লীলাটা যতক্ষণ হবে আপনারা একটু মন দিয়ে শুনবেন, খুব সুন্দর লীলা, আর এই হরিবাসর ছেড়ে যাবেন না, লীলাটা আস্বাদন করবেন। গৌর নীলতাই যেমন কথা দিলেন আপনারাও কথা দিন, এই হরিবাসরে এসেছেন এই ভক্ত লীলা আস্বাদন করবেন। ভগবান হরি 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 বল, হরি বল, হরি বল। আর ভগবান একটা কথা কি বলেছেন জানেন? ভগবান বলেছেন মদ ভক্ত পূজা অভ্যধিকা। তিনি ভাগবতে বললেন আমার পূজা থেকে আমার ভক্ত পূজা শ্রেষ্ঠ। তাই কেউ যদি আমাকে পূজা নাও করে আমার ভক্তের পূজা করে আমি তাতেও সন্তুষ্ট হই। তাহলে আজকে সেই ভক্তের কথা, সেই বৃদ্ধা মায়ের দুই পাশে, কোলের দুপাশে নিতাই গৌর বসলেন আর বৃদ্ধা মা শুরু করলেন সেই কাহিনী। তাহলে আসুন আজ আমরা সেই নিতাই গৌরকে সঙ্গে নিয়ে সেই কাহিনী আমরা শ্রবণ করব। নীলগিরির নীলগিরির অন্তর্গত বেদান্তপুর গ্রাম, বৈষ্ণব কুলেতে জন্ম মাধু তার নাম। নীলগিরি অন্তর্গত বেদান্তপুর নাম, বৈষ্ণব কুলে অন্তর্গত মাধু তাহার নাম। আরে নীলগিরি অন্তর্গত বেদান্তপুর নাম, বৈষ্ণব কুলে জন্ম তাহার মাধু দাস নাম। নীলগিরি অন্তর্গত বেদান্তপুর গ্রাম, আরে বৈষ্ণব কুলেতে জন্ম মাধু তার নাম। নীলগিরি অন্তর্গত বেদান্তপুর নাম, বৈষ্ণব কুলেতে জন্ম মাধু তাহার নাম। পিতৃহীন হয় মাধু অতি অল্প বয়সে, অতি কষ্টে দিন কাটে মায়ের সকাশে। পিতৃহীন হয় মাধু অল্প বয়সে, কাটিল জনম তাহার মায়ের পরশে। মাগো, নীলগিরি পর্বতের তলদেশে একটি গ্রাম ছিল, নাম ছিল তার বেদান্তপুর। বেদান্ত কেন? বেদে নাই যার অন্ত, নাম তার বেদান্ত। এখানে বাস করতেন সনাতন দাস আর সাধনা দেবী নামে এক পরম বৈষ্ণব। বৈষ্ণব কাকে বলে? যিনি ভগবানের উপাসনা করেন। শুধু এটাই নয়, যিনি কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য ত্যাগ করে, যার সর্বদা আনন্দ হৃদয়, যার মন সর্বত্র সমদর্শী, যিনি ক্লেশাদি সহিষ্ণু, যিনি কারো নিন্দা করেন না, যিনি ধীর স্থির, তিনিই বৈষ্ণব।
মাগো শুধু ওই গলায় মালা নিলাম বৈষ্ণব হয়ে গেলাম হবে না, বৈষ্ণব আচরণ করতে হবে। গুরুর কাছে, সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে নাম জপ করতে হবে, জপ করে ভগবানকে সেবা দিতে হবে। সেবা দিয়ে সেই প্রসাদ যদি পায় তকেই বলে বৈষ্ণব। তাহলে বৈষ্ণব হতে গেলে তোমাকে প্রসাদ ভুজি হতে হবে, তাই না? তাহলে বৈষ্ণব হতে গেলে কিন্তু ওই আমিষ খাওয়া চলে না, কারণ আমিষ নিয়ে তো ভগবানকে দেওয়া যায় না। তাই সেই বৈষ্ণব বৈষ্ণবী রাধা মাধব, এই যে আপনাদের সামনে যে মন্দির আশ্রম, আশ্রমে যেমন রাধা মাধব আছে, সেই সনাতন দাস সাধনা দেবীর কুঁড়ে ঘর, খুব গরিব, সেই কুঁড়ে ঘরেও রাধা মাধব আছে। প্রতিদিন ভিক্ষা করে যা পায় ওই রাধা মাধবের সেবা দেয়, আর সেই সেবা করে প্রসাদ পায়। কিন্তু ওই তার সাধনা দেবীর মনে একটা বাসনা ছিল। কি গো মা, ভক্তের আবার কি বাসনা? ভক্তের কামনা নো ধনং নো জনং নো সুন্দরী নো কবিতা। ভক্তের কামনা ধন নয়, জন নয়, সুন্দরী কবিতা কিছু নয়, যেন তোমার চরণে আমার ভক্তি। তাই সাধনা দেবী কি বলতো গো, আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। যেদিন থাকব না আর এ সংসারে, যেদিন থাকব না আর আমার প্রভু গো, ও গো আমার দয়াল হরি, আমি এই মিনতি তোমায় করি। আমি চাই না প্রভু গাড়ি বাড়ি, আমি চাই না প্রভু ধন সম্পত্তি, শুধু কৃপা করে একটি ভক্ত সন্তান। ও বই আমার প্রভু গো, আমার প্রভু গো, প্রভু গো, প্রভু গো, যেদিন থাকব না এইভাবে দিন রাখবি তোমায় ঘরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। আচ্ছা মা, আমরা সংসারে এসে সন্তান প্রার্থনা করি, তবে কিসের জন্য? যে ওই ছেলে বড় হয়ে একদিন আমাদের ভাত দেবে। আমরা যখন বুড়ো হয়ে যাব, আমরা যখন আর খাটতে পারবো না, ওই ছেলে আমাদের দেখবে, এটাই তো আমাদের কামনা। কিন্তু ওই সাধনা দেবী
ভগবানের কাছে প্রার্থনা করছে, হে গোবিন্দ, আমার নয়, যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব তোমার সেবা কে করবে? হরি বল। হ্যাঁ? তাই তোমার সেবার জন্য একটা সন্তান দাও। মা, আমাদের এটাই হওয়া উচিত যে ভগবান পৃথিবীতে আমাদের এনেছে মানুষ করে, তা সেই মানুষ হয়েছি কেন না ভগবানকে ডাকবো বলে। জননী জঠরে কথা দিয়েছিলাম, কিন্তু এই ভবে এসে সব ভুলে গেলাম। আমরা ভগবানকে ডাকতে পারছি না, তাই প্রার্থনা জানাচ্ছে, হে গোবিন্দ, তোমার সেবার জন্য আমাকে একটা সন্তান দাও। আর ভগবানও মায়ের প্রার্থনা শুনলেন, একটা ফুটফুটে সুন্দর সন্তান দিলেন। কিন্তু কি ভাগ্য দেখুন, ছেলেটার বয়স যখন 6 মাস, 6 বৎসর নয়, হঠাৎ সনাতন দাস একদিন পেটের যন্ত্রণা ছটফট করতে লাগলেন। এ কি স্বামী, তোমার কি হয়েছে? সাধনা, আমার খুব কষ্ট হচ্ছে, আমার মুখটা জ্বলে যাচ্ছে, পেটটা জ্বলে যাচ্ছে, কি করি এখন? এই পাতার কুড়েতে কোথায়, তোমাকে কি করব? একটু জল নিয়ে বদনে দিল। ছটপট করতে করতে সনাতন দাস মারা। স্বামী, এ কি হলো? এ কি হলো স্বামী? তুমি কথা বলছো না কেন? আমার স্বামী, প্রাণ স্বামী, স্বামী গো, তুমি কথা বলো, ও গো স্বামী গো। হে দয়াময়, হে তুমি কি করলে? অকালে এমন করে আমার স্বামীকে কেড়ে দিলে। আমি কি অন্যায় করেছি? আমি ছোটবেলা থেকে তোমার সেবা পূজা করি, আমি জীবনে কোনো অন্যায় করি, তাহলে এমন করে অকালে আমার স্বামী চলে গেল। শাস্ত্রে কি বলে জানো মা? নারীনাং ভূষিতাং স্বামী, নারীর ভূষণ হচ্ছে স্বামী। স্বামী থাকে বলে সেই নারী সিঁদুর পরে, শাঁখা পরে, খুব সুন্দর করে সাজে। ওই স্বামী যদি চলে যায়, সে বিধবা হয়ে যায়, বৈধব্য যন্ত্রণা ভোগ করতে। তা দয়াময়, আমি কি এমন অন্যায় করেছি যে তুমি এমন করে স্বামীকে কেড়ে নিলে? কি গো বাবা, এখানে প্রশ্ন, যারা এত বড় ভক্ত, তার স্বামীকে কেন চলে যেতে হলো? শাস্ত্রে বলছে আমাদের কর্ম হলো 3 প্রকার। একটা হচ্ছে প্রারব্ধ, একটা হচ্ছে সঞ্চিত, একটা সঞ্চয়মান। প্রারব্ধ কর্মটা কি না, পূর্ব জন্মে আমরা যে কর্ম করেছি সেটা হচ্ছে প্রারব্ধ। সঞ্চিত মানে এ জন্মে জন্মগ্রহণ করে এতদিন এই বয়সে আমি যা করেছি এটা হলো সঞ্চিত। আর এখন বর্তমান যেটা দাঁড়িয়ে করছি এটা হচ্ছে সঞ্চয়মান, মানে আপনারাও শুনছেন, মানে এটা সঞ্চয় করছেন, আর এর আগে সঞ্চয় করেছেন, তাই না? তা শাস্ত্র বলছে এই হরিনাম শুনে, হরিনাম সৎসঙ্গ করে আমাদের সঞ্চিত পাপ বিনষ্ট হয়ে যায়। যদি ধরুন এই জন্মে আমার 60 বছর বয়স, আমি 60 বছর হরিনাম করিনি, আমি অন্যায় অত্যাচার করলাম, আমি ভগবানকে ডাকলাম না, কিন্তু এই বয়সে যদি ভগবানকে ডাকি তাহলে যত পাপ করেছি সব দূরীভূত হয়ে যাবে। কিন্তু পূর্ব জন্মে যে কর্মটা করেছো ওই কর্ম তোমাকে ভোগ করতেই হবে। হরি বল, হরি বল। প্রারব্ধ কখনো খণ্ডন হয় না। তাহলে আমরা এই জন্মে, অনেকে বলে না এত বড় ভক্ত,
এর এত কষ্ট কেন? এটা হচ্ছে পূর্ব জন্মের কর্মফল ভোগ করতে হচ্ছে। তুমি এ জন্মে যদি সৎকর্ম করো, তুমি আগামী জন্মে তুমি ভালো জায়গায় যাবে, সদ্গুরুর আশ্রয় পাবে, গোবিন্দ সেবা করবে, আর মানুষ হয়ে তুমি জন্মগ্রহণ করবে। কারণ এই মানব জন্মটা আমাদের একটা জন্মের নয়। এই আত্মার কোনোদিন মৃত্যু হয় না। গীতায় বলছে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্তি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণন্নানি সংজাতি নবানি দেহি। কি বলছে? বাসাংসি জীর্ণানি, যদি বাস, বরং আমার একটা মানে একটা জামা পরছি, সেটা যদি জীর্ণ হয়, ছিঁড়ে যায়, সেটা যেমন আমরা পরিত্যাগ করে একটা নতুন বস্ত্র ধারণ করি, তেমনি আমাদের এই আত্মা, ভেতরে যে আত্মা একটা সূক্ষ্ম রূপে আছে, যাকে চোখে দেখা যায় না, সেই আত্মার কিন্তু মৃত্যু নাই। তাকে আগুনেও পোড়ানো যায় না, তাকে রোদেও শোকানো যায় না, তাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না। সেই আত্মাকে মৃত্যু নেই, অমর। সেই আত্মাটা আমাদের দেহে আছে বলে আমি বেঁচে আছি। যখনই আত্মাটা দেহ থেকে চলে যাবে, দেহটা হয়ে যাবে মরা। তাহলে মাগো, যেমন তুমি কর্ম করবে আত্মাটা তেমন আবার সেই রকম তুমি জন্ম পাবে। এ জন্মে যদি তুমি পশুর মতো আচরণ করো, যদি মানুষ হয়ে মানুষের মতো ব্যবহার না করো, তুমি আগামী জন্মে আর মানুষ হতে পারবে না, পশু কুলে তোমায় জন্ম গ্রহণ করতে হবে। হরি বল, হরি বল। তাই এখানে সাধনা দেবী কাঁদছেন, হে গোবিন্দ, এ তুমি আমার কি করলে? দয়াময়, তুমি এমন করে আমার স্বামীকে কেড়ে নিলে। আমার এই শিশু সন্তানকে আমি কেমন করে পালন করব? 6 মাসের ছেলে, কোথায় যাব? আমার তো কেউ নাই 3 কুলে, আর এই বন মাঝে বাস করি। যারা নরখাদক, যারা কামুক, আমার তো এই নবীন যৌবন, যদি আমার স্বামী নেই, জানে আরে তো আমাকে নষ্ট করে দেবে। ঠাকুর, আমি কি করব? আমি কেমন করে বাঁচবো? আমার কেমন করে আমার সতীত্ব রক্ষা করব? আর এই ছেলেটাকে আমি কি করে মানুষ করব? না না, আমি বাঁচবো না। আমার দেহটা ওই গঙ্গার জলে বিসর্জন দেব, আমি ডুবে মরে যাব, প্রতিজ্ঞা করছি। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল যে আমার ছেলেটাকে কিন্তু আমি কেন মারবো? ছেলেটা তো কোনো অন্যায় করে না, কিন্তু একে আমি কার কাছে রেখে যাব? হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, রাখে হরি মারে কে? আর মারে হরি রাখে কে? ভগবান যদি কাউকে রক্ষা করে, কেউ তাকে মারতে পারে না। এই কিছুদিন আগে একটা বিমান দুর্ঘটনা হয়ে গেল, তাতে 242 জন যাত্রী ছিল। সেই বিমান দুর্ঘটনায় 242 জন না, 241 জন মারা গেল, একজন জীবিত। যে বিমানে সব পুড়ে ছাই হয়ে গেল, আর একটা মানুষ সেই বিমান থেকে, সেই আগুন থেকে বেরিয়ে এলো। তাহলে বলুন, ভগবান তাকে রক্ষা করলো না? সবাই মরে গেল, কিন্তু সেই লোকটি প্রাণে বেঁচে গেল। শুধু তাই নয়, ওখানে একটা শ্রীমদ্ ভাগবত গীতা ছিল, সেই গীতাটা অক্ষত রইল, আগুনেও পুড়ল না। হরি বল, হরি বল। তাহলে দেখুন, ভগবান যদি কাউকে রক্ষা করে, কেউ মারতে পারে না। তাই মায়ের কথা, যখন মায়ের এই কথা মনে পড়ে গেল, ওগো তুমি তো রাখিবে যারে,
তুমি তোরা শিবে যারে কে তারে মারিতে পারে ওগো তুমি তো রাখিবে যারে কাহারে কি ওই না মারিতে পারি তুমি তোরা শিবে যারে এবারে আরে ওগো তুমি তোরা রাখিবে যারে কাহারে কি মারিতে পারে তব ইচ্ছা তব ইচ্ছায় আসো ত্রিভুবন তব ইচ্ছা সতী ভুব তব ইচ্ছায় আসো ত্রিভুবন ওই না তব ইচ্ছা তব ইচ্ছা বসতি ভুব তুমি রাখিবে জানি কেউ কি মারিতে পারে তুমি রাখিলে দয়া কেউ কি মারিতে পারি আবার তুমি যাকে মারিবে কেউ কি রাখিতে পারে তোমার ইচ্ছা কেউ কি বলিতে পারি তোমার ইচ্ছায় সকলই হয় দিন জন দয়া করো তোমার ইচ্ছায় সকলই হয় আমি এমন দয়াল কভু দেখি না তুমি তো রাখিবে জানে যে জন যেছে সে যে নাম দিয়ে যাবে তুমি তো রাখিবে জানে আমি এমন দয়াল কভু দেখি নাই তুমি তো রাখিবে এমন দয়াল কভু দেখি